নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। এসএলএসটি নবম দশম আজকের হিস্টোরি 11 নম্বর মক টেস্ট, এবং আজকের এই মক টেস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিস্তারিত প্রশ্ন রয়েছে, যেগুলো অনেকটা বড় বড় প্রশ্ন রয়েছে এবং উত্তরগুলো বড় বড়। একটু চেষ্টা করো এবং শেষ পর্যন্ত দেখো, এবং 60-এর মধ্যে কত পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। প্রথম দেখো কি বলা হয়েছে, আফ্রিকা দখলের প্রতিযোগিতা এবং 1884 সালের বার্লিন সম্মেলনের কি ভূমিকা ছিল ইউরোপীয় উপনিবেশবাদ বিস্তারে। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে দখলের নিরপেক্ষ নিয়ম নির্ধারণ। অপশন নাম্বার খ অর্থাৎ বিটা। জার্মানির ওয়েল পলিটিক নীতির মূল লক্ষ্যটা কী ছিল? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ, একটি বৈশ্বিক ঔপনিবেশিক শক্তি হিসেবে জার্মানির যে অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করা। তিনেরটা দেখো কি বলা হয়েছে, ত্রয়ী জোট গঠনের প্রধান উদ্দেশ্যটা কী ছিল? ত্রয়ী জোট গঠনের প্রধান উদ্দেশ্য, তিনের হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ইউরোপে ফ্রান্সের একক আধিপত্য প্রতিরোধ করা। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার খ। তারপরে দেখে নাও, ত্রয়ী সমঝোতা গঠনের পিছনে কোন আন্তর্জাতিক প্রেক্ষাপট কাজ করছিল? সেটা সঠিক উত্তর হবে, কাজ করেছিল সেটা কোনটি হবে? সেটা হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ, জার্মানির সামরিক ও ঔপনিবেশিক অগ্রাসনের আশঙ্কা। অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। তারপর পাঁচেরটা, প্রথম বিশ্বযুদ্ধের একটি মৌলিক কারণ ছিল বালকান ক্রাইসিস। এর প্রেক্ষিতে অস্ট্রিয়া হাঙ্গেরি কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল? পাঁচের সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ, সেটা হচ্ছে সার্বিয়া। আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের প্রত্যেকের জন্য, তোমরা যারা এসএলএসটি হিস্টোরি পরীক্ষা দেবে নবম দশম কিংবা একাদশ দ্বাদশ, প্রত্যেকের জন্য বলছি, আজ থেকে 1 আগস্ট আমাদের মক টেস্ট ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা ভর্তি হতে চাও এখনও ভর্তি হতে পারবে, এবং যে পরীক্ষা সেটা ওইমারে হবে। তোমরা যারা অলরেডি ভর্তি হয়ে আছো তোমরা তো জানো বিষয়বস্তুটা। যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 249 টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে এসএলএসটি হিস্ট্রি বলে লিখে দাও, তাহলে কিন্তু ব্যাচে ভর্তি নেওয়া হবে। আজ থেকে কিন্তু রাত্রি 8টা থেকে শুরু হতে চলেছে, এবং টপিক ওয়াইজ করানো হবে। অর্থাৎ প্রথম টপিক আজকে যেটা হবে, বলে রাখি, আজকে এই টপিকের ওপর কোয়েশ্চেন হবে, এবং আমাদের টার্গেট থাকবে প্রত্যেক দিন যত রকমের প্রশ্ন হতে পারে প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন করা হবে যাতে তোমরা কমন পাও। কারণ হাতে মাত্র 30টা দিন রয়েছে, এই 30টা দিনে ডেসক্রিপটিভ পড়িয়ে কভার করা পসিবল নয়। সেই জন্য আমরা মক টেস্ট আকারে তোমাদেরকে সাজেশন টাইপের যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়, যত রকম টাইপের, সেটা কঠিন হোক কিংবা মডারেট হোক কিংবা একটা সহজ হোক, যেরকমই হোক না কেন সব ধরনের করানো হবে, এবং তোমরা অবশ্যই কমন পাবে। এখানে যে ওই মার্কটা দেখতে পাচ্ছ, তোমরা যদি ব্যাচে ভর্তি না হও তাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এবং অবশ্যই বাড়িতে পরীক্ষা দাও। এছাড়া আমাদের ব্যাচে পরীক্ষা দিতে পারো, রেগুলার পরীক্ষা হবে সপ্তাহে 6 দিন। তারপরের প্রশ্ন দেখে নাও কি বলা হয়েছে, 1919 সালের ভার্সাই চুক্তিতে জার্মানির উপর আরোপিত একটি গুরুতর শর্ত কী ছিল? ছয়েরটা সঠিক উত্তর কোনটি হবে? অপশন নাম্বার গ, বিশাল পরিমাণ ক্ষতিপূরণ ও সামরিক ক্ষমতা সীমিতকরণ। তারপরে সাতেরটা, ভিয়েনা কংগ্রেস পরবর্তী কনসার্ট অফ ইউরোপ ব্যবস্থায় কোন নীতি সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ইউরোপে বিপ্লব প্রতিরোধে ও স্থিতিশীলতা বজায় রাখতে? শেষ পর্যন্ত দেখছো, কিন্তু 60-এর মধ্যে কত পাচ্ছ কমেন্ট করে জানাচ্ছ না, অবশ্যই কমেন্ট করে জানাও, এটা ভালো হয়। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সাতেরটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক। অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর, সম্মিলিত কূটনীতির মাধ্যমে রাষ্ট্রগুলো বিপ্লবী কর্মকাণ্ড শনাক্ত ও দমন করা। আঠেরটা কি বলেছে, ম্যাটার্নিক পদ্ধতির রাজনৈতিক দর্শন অনুযায়ী কোন উপাদানটি রাজতন্ত্রকে বৈধতা দানে সবচেয়ে গুরুত্ব পেয়েছিল? আটের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক, ঐতিহ্য ও রাজ পরিবারের ঐতিহ্যবাহী স্বীকৃতি। অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো কি বলেছে নয়েরটা, 1830 সালের ফরাসি জুলাই বিপ্লবের পর ইউরোপে কোন দুটি মূল পরিবর্তন ঘটেছিল যা পরবর্তী বিপ্লবগুলোর মধ্যে উন্নয়ন করেছিল? নয়ের সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ, গণতান্ত্রিক সংস্কার, প্রশ্নবিদ্ধ রাজতান্ত্রিক ধারা ছড়ানো। ঠিক আছে। দশেরটা, 1884 সালের বিপ্লবগুলির ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে কোন অবস্থা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল জার্মানি ও ইতালির ক্ষেত্রে? 1884 সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর হবে দশেরটা, সেটা অপশন নাম্বার খ, সেটা হচ্ছে বিপ্লবীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্বের অভাব। অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। তারপর, জার্মান একীকরণের প্রেক্ষিতে রিয়েল পলিটিক নীতির প্রয়োগ করে বিসমার্ক কোন কৌশল অবলম্বন করতেন? 11 সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করো। সঠিক উত্তর হচ্ছে সামরিক ও কূটনৈতিক চাপের সমন্বয়ে রাজনীতির লক্ষ্য অর্জন। অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। তারপরে দেখে নাও, ইতালির একীকরণ প্রক্রিয়ায় সাবোই রাজবংশ ও গ্যারিবাল্ডির ভূমিকার মধ্যে প্রধান পার্থক্য কী ছিল? 12 প্রধান পার্থক্য যেটা ছিল সেটা হচ্ছে কয়েকটা, সাবই রাজতন্ত্রের মাধ্যমে ঐক্য চেয়েছিল এবং গারিবাল্ডি বিপ্লবী পন্থায়। তারপরে দেখো 13টা, ফরাসি বিপ্লবের
সময় তৃতীয় শ্রেণীর মূল যে রাজনৈতিক দাবি কোন নীতির ওপর ভিত্তি করে গঠিত ছিল? ১৩ সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেকে চেষ্টা করো। চেষ্টা না করলে কিন্তু হবে না। হাতে ৩০ দিন সময় আছে। এই ৩০ দিন যদি ভাবো যে না, এই ৩০ দিন আর কি হবে? তাহলে কিন্তু হবে না। একটু চেষ্টা করো, নিশ্চয়ই ভালো হবে। আর আশা করি আমাদের ব্যাচ থেকে অনেক কমন পাবে। আশা করি পাসও করতে পারবে। দেখো ১৩ সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক, জনপ্রভুত্বের অধিকার। তারপর ১৪ রবেসপিয়ার কর্তৃক মানে দ্বারা পরিচালিত সন্ত্রাসের রাজত্ব মূলত কী অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়েছিল? ১৪ এটা আগেরবারও করেছি, অনেকবার রিপিট করেছি এটা। সেটা হচ্ছে যে বিপ্লব যে বিরোধীরা রয়েছিল তাদেরকে নির্মূল করে দেওয়া, অর্থাৎ তাদেরকে দমন করে দেওয়া এবং প্রজাতন্ত্রকে রক্ষা করা। অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। তারপরে হচ্ছে ১৫টা নেপোলিয়নের ১৮ ভূমেয়ার অভ্যুত্থান, যেটা ১৭৯৯ কোন রাজনৈতিক বাস্তবতাকে প্রতিফলিত করেছিল? ১৫ সঠিক উত্তর কোনটি হবে? অপশন নাম্বার ক, ডিরেক্টরির ব্যর্থতা ও সামরিক নেতৃত্বের উত্থান। অপশন নাম্বার ক। তারপর ১৬টা নেপোলিয়নের প্রবর্তিত নেপোলিয়নিক কোড, যেটা নেপোলিয়নিক কোড কোন দিক থেকে ইউরোপীয় সমাজের আইনি কাঠামোতে গভীর প্রভাব ফেলেছিল? ১৬ সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর অপশন নাম্বার ক, আইনের সমতার ধারণা ও ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি। অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। ১৭ দেখো নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তারে তার যুদ্ধনীতির একটি মৌলিক বৈশিষ্ট্য কী ছিল? তার যে যুদ্ধনীতি ছিল তার একটা মৌলিক বৈশিষ্ট্য বলো, সেটা হচ্ছে কটা? দ্রুতগতি ও কেন্দ্রভূত বাহিনীর উপর নির্ভরতা। এটা হবে সঠিক উত্তর। তারপরে দেখে নাও নেপোলিয়নের পতনে রাশিয়ার অভিযান কিভাবে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল? ১৮ সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে বিপুল সেনা ও রসদের ক্ষয় ও রাজনৈতিক দুর্বলতা। এখানে অনেকগুলো সেনা ছিল, ৬,৮৫,০০০ সেনাসহ অভিযানে গেলেও লজিস্টিক্স দুর্বলতা, ডিজিজ, তারপরে অনেক ধরনের বিষয় ছিল, রাশিয়া যে ঠান্ডা, এ সমস্ত বিষয়গুলো ছিল যার জন্য তার ধ্বংস হয়ে যায়। তারপরে দেখো ১৯টা চরমপন্থী জাতীয়তাবাদীরা কোন আদর্শিক ভিত্তির ওপর ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুনর্গঠন করতে চেয়েছিলেন? আর ১৯-এর সঠিক উত্তর কোনটি হবে? দেখো প্রত্যেকে চেষ্টা করো, নাহলে কিন্তু হবে না। ১৯-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক, সরাসরি জন আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ কর্তৃত্ব ভেঙে ফেলা। ২০টা দেখো ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের তাৎপর্য কী ছিল ভারতীয় জাতীয় রাজনীতির ক্ষেত্রে? ২০ সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের সর্বভারতীয় প্রতিক্রিয়া। ভারতীয় জাতীয়তাবাদের প্রথম সর্বভারতীয় প্রতিক্রিয়া হবে সঠিক উত্তর। যে বঙ্গভঙ্গের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন শুরু হয় স্বদেশী বয়কট, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গঠনের মতো পদক্ষেপে, এটি প্রথম আন্দোলন যা বাংলা ছাড়িয়ে ভারতের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল। তাহলে ভারতীয় জাতীয়তাবাদের প্রথম সর্বভারতীয় প্রতিক্রিয়া সেটা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের প্রধান কারণ কী ছিল? সেটা চৌরিচৌরা ঘটনা। সেটা প্রত্যেকে জানো যে ১৯২২ সালে উত্তরপ্রদেশে ক্ষুব্ধ জনতা কী করেছিল? পুলিশ থানাতে থানাতে কী করে পুলিশের থানাতে আগুন লাগিয়েছিল। এর ফলে ২২ জন পুলিশ নিহত হয়, মারা যায় এটার জন্য। ১৯৩০ সালের লবণ সত্যাগ্রহ ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে কীভাবে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে আসে? ২২-এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, সাধারণ জনগণকে বৃহৎভাবে আন্দোলনে সম্পৃক্ত করে। সঠিক উত্তর অপশন নাম্বার ক। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের শুরু করার পিছনে প্রধান আন্তর্জাতিক প্রেক্ষাপট কী ছিল? ২৩-এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কয়েকটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের ভারতকে ছড়ানো, এবং একটা গুরুত্বপূর্ণ যে এটা স্লোগান, সেটা মনে রাখবে, করেঙ্গে মরেঙ্গে, হয় করবো না হলে মরবো। ঠিক আছে। তারপরে দেখো ২৪-এটা ১৯৪০ সালে লাহোর প্রস্তাবে মুসলিম লীগের পাকিস্তান দাবির মূল রাজনৈতিক তাৎপর্য কী ছিল? ২৪ সঠিক উত্তর হচ্ছে উপমহাদেশে ধর্মভিত্তিক পৃথক রাষ্ট্রের দাবি। এটা হবে সঠিক উত্তর। অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। অর্থাৎ অপশনগুলো এমনভাবে সাজানো হয়েছে যার ফলে তোমার কঠিন মনে হবে। তারপরে দেখো ওয়াহাবি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কী ছিল? ২৫-এর সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেকে চেষ্টা করো। আর অপশন যেভাবে সাজানো হয়েছে অপশনগুলো কিন্তু সহজই, তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে পারবে। তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে ব্রিটিশ আধিপত্য বিরোধী ইসলামী রাষ্ট্র গঠন। এটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার খ। সাঁওতাল বিদ্রোহ, যেটা ১৮৫৫ থেকে ৫৬ সংগঠিত হয়েছিল কোন মূল সামাজিক অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে? ২৬-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক, জমিদার ও মহাজনদের দখলদারিত্ব ও ঋণ শোষণের বিরুদ্ধে। তারপরে ২৭-এর ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে কাদের দ্বারা ব্যাখ্যা করা হয়? ২৭-এর সঠিক উত্তর হচ্ছে ভিডি সাভারকার। সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ। তারপরে দেখো রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারক কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? ২৮-এর সঠিক উত্তর বলো, প্রত্যেকে চেষ্টা করো। সঠিক উত্তর হচ্ছে ধর্মীয় যে গোঁড়ামির বিরুদ্ধে যুক্তিবাদী মানবতাবাদ প্রচার।
তারপরে হচ্ছে বিদ্যাসাগরের নারী শিক্ষার প্রয়াসে ব্রিটিশ প্রশাসনের প্রতিক্রিয়া কী ছিল? 29 সঠিক উত্তর হচ্ছে ব্রিটিশরা তাকে প্রাথমিকভাবে সমর্থন কিন্তু দিয়েছিল। তারপরে 30 প্রারম্ভিক কংগ্রেসের রাজনৈতিক বৈশিষ্ট্য কোন ধারার উপর ভিত্তি করে গঠিত হয়েছিল? এখানে দেখো সাংবিধানিক সংস্কার ও আবেদন ভিত্তিক রাজনীতি। 30 সঠিক উত্তর কোনটি হবে? সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক, এটা সঠিক উত্তর। বেশ, তারপরে দেখো 1765 সালের দেওয়ানি লাভের ফলে বাংলার অর্থনৈতিক ব্যবস্থায় প্রধান কী পরিবর্তন এসেছিল? 31 সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে চেষ্টা করো। চেষ্টা কিন্তু অনেকেই করছো না, শুধুমাত্র ভিডিওটা দেখে চলে যাচ্ছ, কমেন্টও করছো না। কমেন্ট অবশ্যই করা প্রয়োজন রয়েছে। দেখো কোম্পানি সরাসরি রাজস্ব আদায়ে নিয়োজিত হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার গ। তারপরে দেখো 34 টিপু সুলতানের পতন ও মহীশূরের ব্রিটিশ দখল কোন যুদ্ধের মাধ্যমে সেটি সম্পূর্ণ হয়েছিল? 34 32 33টা বলেছি না, 32 33 মিস হয়েছে নিশ্চয়ই এখানে। দেখো বক্সারের যুদ্ধে ব্রিটিশদের বিজয়ের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ফলাফল কী ছিল? 32 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার গ, দিল্লি সম্রাট শাহ আলম কোম্পানির আওতায় আসেন। কি বলা হয়েছে দেখো সহযোগী জোট নীতির মাধ্যমে ব্রিটিশরা কীভাবে ভারতীয় রাজ্যগুলিকে তাদের নিয়ন্ত্রণে আনত? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। তারপরে দেখো কি বলেছে 34 টিপু সুলতানের পতন ও মহীশূরের ব্রিটিশ দখল কোন যুদ্ধের মাধ্যমে সম্পূর্ণ হয়? সঠিক উত্তর কোনটি হবে? সেটা চতুর্থ মহীশূর যুদ্ধ। অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর। চতুর্থ মহীশূর যুদ্ধ 1799 সালের চতুর্থ মহীশূর যুদ্ধে টিপু সুলতান নিহত হন এবং ব্রিটিশরা মহীশূর সম্পূর্ণভাবে দখল করে নেয়। এটি ভারতের ব্রিটিশ দখলের পথে এক বড় একটা বড় সফলতা। 35 দখল নীতির মূল শর্ত কী ছিল? 35 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছ কোনো রাজা নিঃসন্তান হলে ব্রিটিশরা রাজ্য অধিগ্রহণ করে নিত, যেমন ঝাঁসির রানী, ঝাঁসির কোনো পুত্র কিংবা সন্তান ছিল না সেই জন্য। দেখো 36 পাঞ্জাব ব্রিটিশদের অধীনে আসে কোন যুদ্ধ ও চুক্তির মাধ্যমে? 36 সঠিক উত্তর কোনটি হবে? সেটা হচ্ছে প্রথম শিখ যুদ্ধ ও লাহোর চুক্তির মাধ্যমে। জাহাঙ্গীরের শাসনকালে কিসের মাধ্যমে রাজস্ব আদায় ব্যবস্থাকে আরও কার্যকর করা হয়েছিল? 37 সঠিক উত্তর প্রত্যেকে বলো। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার গ, সেটা হচ্ছে দাগ ও চেহারা পদ্ধতি। তারপরে দেখো যে দাগ এবং চেহারা, ঠিক আছে। এবার দেখো শিবাজিকে ছত্রপতি উপাধিতে অভিষিক্ত করা হয় কোন সালে? তাহলে শিবাজিকে ছত্রপতি উপাধি দেওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট। এই ছত্রপতি উপাধি কার? শিবাজির। তাহলে কত সালে? 39। সঠিক উত্তর হচ্ছে বলো, প্রত্যেকে চেষ্টা করো। সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ, এটা হচ্ছে অপশন নাম্বার খটাই হবে 1674। আর একটা প্রশ্ন মিস গিয়েছে মনে হচ্ছে, সেটা হচ্ছে শাহজাহান যুগে মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি এবং মূল রাজনৈতিক তাৎপর্য কী ছিল? 38, সেটা অপশন নাম্বার খ হবে তাজমহল, প্রত্যেকেই পারবে। তারপরে দেখো 40-এরটা অরঙ্গজেবের দক্ষিণ ভারত অভিযানকে মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের সূচনা হিসেবে ধরা হয় কেন? 40 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ঘ, উপরের সবগুলোই হবে। অর্থনৈতিক সম্পদের অপচয়, স্থানীয় শাসকদের সঙ্গে সামরিক জটিলতা, দীর্ঘস্থায়ী বিদ্রোহ। অরঙ্গজেবের মৃত্যুর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক পতন সূচনা হয় কোন সালে? 41 সঠিক উত্তর হচ্ছে 1707 সালে। তারপরেও দেখে নাও 42 মারাঠা মুঘল সংঘর্ষে গেরিলা বা গরিলা যুদ্ধ কৌশল ব্যবহারের কারণে কী প্রভাব পড়েছিল মুঘল সামরিক কৌশলে? 42 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার গ, মারাঠাদের পুরোপুরি দমন অসম্ভব হয়ে পড়ে। অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর। তারপর 43 বলেছে বাবরের পানিপথের প্রথম যুদ্ধের বিজয়কে ভারতের মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ মনে করা হয় কেন? 43-এর সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেকে চেষ্টা করে বলো। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ঘ, ওপরের সবগুলো হবে। তারপরে শেরশাহ সুরির প্রশাসনিক সংস্কারের মধ্যে কোনটি মুঘল প্রশাসনের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল? 44 সঠিক উত্তর হচ্ছে সবকটি ব্যবস্থা হবে। এখানে যে ব্যবস্থাগুলো বলা হয়েছে সবগুলোই হবে। আকবরের দ্বীন-ই ইলাহি ধর্ম প্রচেষ্টার প্রকৃত রাজনৈতিক তাৎপর্য কী ছিল? 45 সঠিক উত্তর হবে হিন্দু মুসলিম ঐক্যের চেষ্টা। তারপর হচ্ছে 46 মুঘল আফগান সংঘর্ষের প্রেক্ষাপটে চৌসার যুদ্ধ এবং কোন হচ্ছে যুদ্ধ যেটা হয়েছিল সেটা মনে রাখবে প্রত্যেকে, খুব ইম্পর্টেন্ট। তার ফলাফল মুঘল প্রশাসনে কী পরিবর্তন এনেছিল? 46 সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। তারপরে 47 আকবরের রাজস্ব সংস্কার নীতি যাবতী কীভাবে একীকরণ প্রক্রিয়ায় সহায়ক হয়েছিল? 47 সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো, অর্থনৈতিক, কৃষিভিত্তিক এবং স্থানীয় জমিদারদের নিয়ন্ত্রণ। তারপরে দেখো 48 সালতানাতের পতনের অন্যতম মূল কারণ হিসেবে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়? 48 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে আফগান ও মোগল আক্রমণের মিলিত চাপ। দিল্লি সালতানাত প্রতিষ্ঠার ক্ষেত্রে মোহাম্মদ ঘুরির কোন অভিযানের ফলস্বরূপ
উত্তর ভারতে মুসলিম শাসনের সূচনা ঘটে যায়? সঠিক উত্তর প্রত্যেকে বলো। সঠিক উত্তর অপশন নাম্বার কোনটি হবে? অপশন নাম্বার খ হবে, তরাইনের তৃতীয় যুদ্ধ। 1100 সেটা হয়েছিল তোমাদের কত সালে? 1192 সালে। 91 সালে প্রথম যুদ্ধ হয়েছিল। বেশ, কার সাথে কার মনে রাখবে। তারপরে দেখো 51, আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারত অভিযান এবং প্রশাসনিক সংস্কারের মধ্যে কোনটি সাম্রাজ্যবাদী নীতির প্রতিফলন ঘটায়? 51 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন নাম্বার ক, দাক্ষিণাত্য অভিযান এবং মালিক কাফুরের ভূমিকা। খুব ইম্পর্টেন্ট। মালিক কাফুরের নেতৃত্বে আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারতে হোয়াসালা, যাদব ও পাণ্ড্য রাজ্য দখল করে। এসব অভিযান সাম্রাজ্য বিস্তারের খিলজি অগ্রাসী অনুভব এবং সাম্রাজ্যবাদী কৌশলের পরিচায়ক হিসেবে তুলে ধরা হয়। মোহাম্মদ বিন তুগলকের দৌলতাবাদী রাজধানী স্থানান্তর প্রকল্প ব্যর্থ হওয়ার মূল কারণটা কী ছিল? 52 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে সবগুলোই হবে, কারণ সমসাময়িক বিদ্রোহ চলছিল, কঠিন পরিবেশ ছিল, প্রশাসনিক বিশৃঙ্খলা ছিল। তাহলে অপরের সবগুলোই অপশন নাম্বার ঘ। দিল্লির সালতানাতের প্রশাসনিক কাঠামোতে দিওয়ান ই আরিজ পদটির কার্যাবলী কী ছিল? সঠিক উত্তর 53 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ ও সরঞ্জাম সরবরাহ। 54 বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়ের শাসনামলে কোন উপাদান সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল? কোন উপাদানটা? 54 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে বাহমনি ও গজপতিদের সঙ্গে যুদ্ধ। কৃষ্ণদেব রায় বাহমনি ও উড়িষ্যার গজপতি রাজাদের বিরুদ্ধে সফল যুদ্ধ করেন। এই যুদ্ধের মাধ্যমে বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতে তার প্রভাব ও অঞ্চল বিস্তার করে ফেলে। 55 নম্বরটা দেখো, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় গ্রিড প্যাটার্ন অনুসরণ করার প্রধান উদ্দেশ্যটা কী ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার গ, সুষ্ঠু নিকাশি ব্যবস্থা এবং ট্রাফিকটা খুব ভালো ছিল। তারপর 56 সিন্ধু সভ্যতার পতনের অন্যতম কারণ হিসেবে কোনটি বিশেষভাবে বিবেচিত হয়? 56 সঠিক উত্তর কোনটি হবে? ভূমিকম্প ও নদীর গতিপথ পরিবর্তন। আর যদি কোনো অপশন থাকতো তাহলে সেগুলো হতো, কিংবা এটা এই ক্ষেত্রে সঠিক হবে, অন্যান্য অপশনগুলো অতটা সঠিক হবে না। সবথেকে সঠিক যেটা সেটা নির্বাচন করতে হবে। ঋগ্বেদের সময়কালে সমাজের শ্রেণীবিন্যাস ও ধর্মীয় ধারণা প্রতিফলিত হয় প্রধানত কোন পরিভাষার মাধ্যমে? 57 সঠিক উত্তর হচ্ছে যজ্ঞ ও পুরোহিততন্ত্র। এবার হচ্ছে দেখো অপশন নম্বর ঘ, মগধ মহাজনপদ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পিছনে নিচের কোনটি মুখ্য কারণ হিসেবে কাজ করেছে? সঠিক উত্তর 58টা বলো। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক। আর একটা কথা বলে রাখি, অনেকে হয়তো উত্তরগুলো করার চেষ্টা করছো, অনেকে হয়তো আন্দাজেও ঠিক করে দিচ্ছ, কিন্তু সেটা কিন্তু ভালো হবে না। তার কারণ কি? হয়তো এখানে আন্দাজে ঠিক হয়ে যাচ্ছে, পরীক্ষার সময় যে আন্দাজে ঠিক হবে তার কিন্তু কোনো মানে নেই। সেই জন্য এখানে তুমি যতগুলো প্রশ্ন জানো নিজে ঠিক করছো, আন্দাজে নয় কিন্তু, সেইগুলোকে ধরো, সেইগুলোকে কাউন্ট করে বলো 60-এর মধ্যে কত পাচ্ছ। তার কারণ হচ্ছে এইভাবে আন্দাজে তুমি যদি করো কিন্তু সেটা হবে না। আন্দাজে করার একটা ট্রিক্স রয়েছে, সেটা আমরা ব্যাচে শেখাবো, যে কীভাবে আন্দাজে করলে 10টা যদি আন্দাজে করো তাও 3-4টে ঠিক হবে, ম্যাক্সিমাম 3-4টে ঠিক হবেই। তাহলে সেটাও কিন্তু করা যায়, সেটা কিন্তু একটা পদ্ধতি আছে। দেখো 58 মগধ মহাশয়, এবার এটা হলো। তারপরে দেখো 59 যে মৌর্য সম্রাট অশোকের ধর্মনীতি প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর কী হবে? সেটা হচ্ছে হিন্দু ধর্মের পুনরুত্থান, নাকি সাম্রাজ্যের একীকরণ ও নৈতিক শাসন, নাকি বৌদ্ধ ধর্মের একছত্র বিস্তার? সঠিক উত্তর কোনটি হবে? নিশ্চয়ই বুঝতে পারছো যে সম্রাট অশোক বলেছে এখানে, সেটা কি হবে? সাম্রাজ্যের, সেটা সঠিক উত্তর হবে বৌদ্ধ ধর্মের একছত্র বিস্তার। এছাড়া সাম্রাজ্যের একীকরণ, নৈতিক শাসন, এটাও হবে। দুটোই ঠিক মনে হচ্ছে এখানে। বেশ, ঠিক আছে, এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। 60টা দাও, গুপ্ত সাম্রাজ্যের অধীনে ভারতে ক্লাসিক্যাল যুগ বলা হয় প্রধানত কোনটিকে? সেটা সঠিক উত্তর হচ্ছে সাহিত্য, বিজ্ঞান ও শিল্পকলার আকর্ষণের জন্য। গুপ্তযুগে কালিদাসের সাহিত্য, আর্যভট্ট, বরাহমিহির জ্যোতির্বিদ্যা ও গণিত এবং সূক্ষ্ম শিল্পকলার উৎকর্ষ এই যুগকে ভারতের সোনালী যুগ বা ক্লাসিক্যাল যুগ বা স্বর্ণের যুগ কিন্তু বলা হয়। তাহলে প্রত্যেকে বলো 60-এর মধ্যে কত পাচ্ছ, কমেন্ট করে জানাও। আজকে থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে, তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা এই নাম্বারে ফোনপে করে 249 টাকা এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দাও, তাহলে কিন্তু ব্যাচে যুক্ত করে নেওয়া হবে।